অফিস শেষে ঘরে ফিরছেন, আপনি বিরক্ত। ৩০ মিনিট একটি ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকলে কে না বিরক্ত হবে? প্রচণ্ড ভ্যাপসা গরম, এর মধ্যে আপনার পাশের ভদ্রলোক ভাড়া নিতে আসা ছেলেটির সাথে তর্ক শুরু করে দিলেন। একটা অস্থিরতা অনুভব করছেন ভেতরে ভেতরে। মনে হচ্ছে কখন বাসায় যাবেন, ঠান্ডা পানি দিয়ে একটা গোসল, গরম গরম ভাত, বাসায় আজকে মাংস রান্না হবার কথা। কিন্তু এই জ্যাম, অসহ্য গরম আর অপেক্ষা থেকে বাঁচার উপায় কি? পরমুহূর্তেই ভাবলেন, এই পরিস্থিতি তো প্রতিদিনকার ব্যাপার। ভেবে বা মাথা গরম করে তো এই রোজকার সমস্যার সমাধান বা এর থেকে রক্ষা পাওয়া যাবে না। তার চেয়ে কিছু একটাতে ব্যস্ত থাকা যাক। স্মার্টফোনটি বের করে চলে গেলেন ফেসবুকের জগতে। খুব সম্ভবত ঢাকা বা অন্য কোনো শহরে থাকা আমাদের অনেকের জন্য এটা একটি অতি পরিচিত পরিস্থিতি। কিন্তু আপনি কি জানেন, ঠিক যেই মুহূর্তগুলো আমরা ট্রাফিক জ্যামে বিরক্ত হচ্ছি বা ফেসবুকে হারিয়ে যাচ্ছি, সেই মুহূর্তগুলো আল্লাহর তরফ থেকে একটি মহা মূল্যবান নেয়ামত। বুখারীর বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দুটো আশীর্বাদ বা নেয়ামত আছে যা আমরা অবহেলা করে থাকি। একটি হলো সুস্বাস্থ্য আর আরেকটি হলো অবসর সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে আল্লাহর বান্দাদের দুই পা ততক্ষণ নড়বে না যতক্ষণ তাদেরকে ৫টি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হবে না। পুরো জীবনটা কিভাবে কাটিয়েছি, তরুণ বয়সটা কি কাজে লাগিয়েছি, অর্থ উপার্জন কিভাবে করেছি, উপার্জিত অর্থ কিভাবে ব্যয় করেছি এবং জ্ঞান কি কাজে লাগিয়েছি। খেয়াল করে দেখুন, ৫টির ভেতরে দুটো প্রশ্নই হচ্ছে সময় নিয়ে। কি করে আমরা আমাদের তরুণ বয়স এবং পুরো জীবনটা পার করেছি। সূরা ফাতিরে আল্লাহ জাহান্নামবাসীদের ব্যাপারে বলেন, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের অন্য কোনো আফসোস থাকবে না। তারা শুধুমাত্র আফসোস করবে সেই মুহূর্তগুলোর জন্য যেই মুহূর্তগুলো তারা আল্লাহকে স্মরণ না করে কাটিয়েছে। ভেবে দেখুন, যেই জান্নাত আমাদের চূড়ান্ত পুরস্কার, যেখানে যাবার আশায় শীতের রাতে গরম বিছানা ছেড়ে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন বলে, ফজরের নামাজ পড়বেন বলে, হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও কত লোভনীয় খাওয়া পানীয় ধরে দেখেননি, অনেক সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নিষেধ করা পথে সম্পদ গড়েননি। সেই জান্নাতে গিয়ে আপনার হাতে অসীম সময় চিন্তা করার, আপনার স্মৃতিতে থাকবে পৃথিবীতে ঘটে যাওয়ার প্রত্যেকটি ঘটনা। সেই চিরসুখের জগতে গিয়ে একমাত্র যেই বিষয়টি নিয়ে আপনার অনুশোচনা হবে তা হলো সময়। অর্থাৎ জান্নাত জাহান্নাম সম্পূর্ণ ভিন্ন দুটি স্থান। সর্বোচ্চ শান্তির এবং সর্বোচ্চ কষ্টের উভয় স্থানেই মানুষের এই সময়কে নিয়ে অনুশোচনা থাকবে। আমাদের সারাদিনের ২৪ ঘণ্টাকে মোটা দাগে দুভাগে ভাগ করা যায়। ১, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল কাজের সময়। আমাদের চাকরি, ব্যবসা, খাওয়া, ঘুম থেকে শুরু করে বাচ্চাদের পড়ানো, বাবা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কাজকে আমরা এই ভাগে ফেলতে পারি। প্রতিদিন আমরা যা যা কাজ করি, প্রতিটি হালাল কাজকে অ্যাক্ট অফ ওয়ারশিপ বা ইবাদত হিসেবে পরিণত করার উপায় আল্লাহ তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমাদের শুধু আমাদের নিয়ত ঠিক করে একটু সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সেই কাজগুলোকে করতে হবে। আর ২, আমাদের অবসর সময়ে, যে সময়টুকু আমরা স্মার্টফোন ব্যবহার করে বা ট্রাফিক জ্যামে অপেক্ষা করে বা টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখে কাটিয়ে দিই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যে কিনা অনেক অর্থ সম্পদের অধিকারী হয় এবং তা অভাবী লোকদের মাঝে বিলিয়ে দেয়, আর আরেকজন যে শুধুমাত্র আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, এই দুজনের মধ্যে দ্বিতীয় জনই উত্তম। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বা আল্লাহু আকবারের মতো সহজ জিকির থেকে আরম্ভ করে ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ভাষায় বড় বড় সব আলেম ওলামাদের লেকচার তো এখন আমাদের আঙ্গুলের ডগায়। আর একটা ছোট্ট কোরআনের কপি সাথে থাকলে তো কথাই নেই, আল্লাহর কথা পড়ছি, এর চাইতে ভালো অবসর আর কি হতে পারে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সবচেয়ে বড় দুঃখ হলো যে একটা করে দিন যাচ্ছে আর আমার মৃত্যু তত কাছে চলে আসছে, কিন্তু আমার ভালো কাজ বাড়ছে না। এতটুকু তো বলাই যায়, এই জীবনে সময়ের ব্যাপারে আমরা যত বেশি আফসোস করব এবং চিন্তা করব, মৃত্যুর পরে সময় নিয়ে আফসোস আমাদের ততই কম হবে। অতএব আসুন আমরা একবার ভেবে দেখি, আমাদের দৈনন্দিন জীবনের কোন অংশটিতে আমরা সবচেয়ে বেশি অবসর সময় পাই এবং সেই সময়টাকে এমনভাবে কাজে লাগাই যেন অনন্তকালের জীবনে সেই সময়গুলোকে নিয়ে আমাদের কোনো আফসোস না থাকে।